ডাক্তারদেরকে গণধর্ষণ করা সেই ডাক্তার অভয়া হোক, আরজি করের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে যেতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, মহিলাদের কোনো সম্মান নেই। আপনি যে ঘটনা সামনে আসছে, পরপর সেই আরজি করের রেপ মার্ডারের পর থেকে ল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, পাঁশকুড়া হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় ডাক্তারি পড়ুয়া ছাত্রীরা এবং তার সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদের যেভাবে শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং তাদের উপরে যৌন নির্যাতন চলছে, এগুলোর কোনো কমাতে দুরস্থ, ক্রমবর্ধমান, এবং প্রশাসনের বা পুলিশের তরফ থেকে যে চট করে দোষীকে ধরে তার শাস্তি দিয়ে দেওয়া আমরা চোখে দেখতে পাচ্ছি না। এই যে ক্রিমিনালদের যে শাস্তি না হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমার মনে হয় ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের উপর নির্যাতনের ঘটনা এত বেড়ে যাচ্ছে, আমরা কমিশন থেকে অত্যন্ত উদ্বিগ্ন। আমি পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই একসাথে মিলে দোষীকে ধরি, দোষীকে শাস্তি দিই এবং রাজ্যের মেয়েদের, বাংলার মেয়েদের আমরা একটু নিস্তার দিই, যাতে তারা পড়াশোনা করতে গেলে কলেজে বা তারা যে লেখাপড়ার জায়গাটায় তারা অন্তত এই যৌন অত্যাচার থেকে এবং এগুলোর থেকে মুক্ত থাকে, পড়াশোনা করে কেরিয়ারটা এবং ভবিষ্যৎটা বানাতে পারে। সিপিএম নয়, কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তার নেতৃত্বে এই জায়গায় বিক্ষোভ মিছিল করা হয়। এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, এবং তারা স্থানীয় যে থানার আন্ডারে এই ঘটনা, সেই নিউ টাউনশিপ থানায় তারা ধর্নায় বসবে, সেই জন্য তারা থানাতেও গেছে। তোমাকে দেখাবো যে কিছুক্ষণ আগেই এই যে ক্যাম্পাস, তার ভেতরে স্টুডেন্টরা ভেতরে বসেছিলেন, মৌন মিছিল, মৌন অবস্থান তারা করছিলেন। তারাও চাইছেন যে দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এখন তাদেরকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, 3 তলার যে করিডোর রয়েছে সেখানে। এখানে পুলিশ মোতায়েন রয়েছে, দুর্গাপুর থানার এবং নিউ টাউনশিপ থানার পুলিশ এই জায়গায় মোতায়েন রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, যে সঙ্গে তুমি জিজ্ঞাসা করছিলে যে যুবকের সাথে সে ক্যাম্পাসের বাইরে গেছিল, এই প্রশ্নটাই কিন্তু পুলিশের মধ্যেও আসছে। পুলিশের যারা আধিকারিক তারাও কিন্তু এই প্রসঙ্গই বারবার তারা এই প্রসঙ্গ আনার চেষ্টা করছে, যে তার যে সহপাঠী, তার সাথে কেন ক্যাম্পাসের বাইরে রাত্রি 8:30টার সময় গেল খাবার খাওয়ার জন্য, এবং ঠিক কোন জায়গায় তারা গেছিল। সেরকম একটা যেই জায়গায় সন্ধ্যের পর মানুষজন খুব কম যাতায়াত করে, সেই জায়গাতে কেন গেল, এবং সেখানে তার কি ভূমিকা ছিল তার সহপাঠীর, এবং যারা বহিরাগত তাদেরই বা ভূমিকা কী ছিল, তারা কতজন সংখ্যায় ছিল, সেই সব কিছু নিয়ে তদন্ত শুরু হয়েছে। ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন যে সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে, এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার এই সহপাঠীকেও, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে তাদেরও খোঁজ চলছে, তল্লাশি চলছে। সব মিলিয়ে গোটা বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারির কোনো কথা কিন্তু পুলিশ জানায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। মনোজ, ধন্যবাদ। আর ইতিমধ্যেই ওই বেসরকারি মেডিকেল কলেজের অন্যান্য পড়ুয়ারা তারা কিন্তু প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। बोले